আমি মনে করি জ্ঞানেশ কুমার একজন অনিচ্ছাকৃত খুনের দায়ে আসামি। ইতিহাস গড়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা দেশ দেখেছে মমতার রাজনৈতিক দক্ষতা, কিন্তু কোনো সুরাহা হবে সাধারণ মানুষের, নাকি শুধু রাজনৈতিক দলগুলোই? বলা ভালো, রাজনৈতিক ব্যক্তিত্বরাই সুবিধা ভোগ করে যাবে। এসআইআর সুপ্রিম কোর্টে মমতার সওয়াল, ভোটের অঙ্ক দেখতে যতটা সহজ ততটা নয়। সব বিষয় নিয়ে কথা বললেন আইনজীবী শ্রমিক বাগচি। চলুন শুনে নিই তার মুখ থেকেই। কলকাতায় দিল্লির হাইকোর্টে আজকে মমতা ব্যানার্জি দিল্লি সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জি নিজের কেস প্লিড করলেন এসআইআর এর উপরে। যদি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, আজকের দিনে কে হারলো এবং কে জিতলো, তাহলে আপনি কি বলবেন? আজকের দিনে হারা জেতার কোনো প্রশ্ন এই মুহূর্তে নেই। এই মামলার এখনো শুনানি শেষ হয়নি, মামলার কোনো ফাইনাল রায় আসেনি। কিন্তু যদি টু দি এক্সটেন্ট আপনি বলতে পারেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক যে ব্রেন, সেই ব্রেন যে কত প্রখর, এবং সেই ব্রেন যে অনায়াসে ভারতবর্ষের তুখোর আইনজীবীদের, শুধু বলবো না, ভারতবর্ষের যারা সুপ্রিম কোর্টের জজ, তাদেরও ওপর দিয়ে তিনি তার ব্রেনকে চালনা করতে পারেন, এটা হলো তার একটা মাস্টার স্ট্রোক। সেই দিল্লিতে বসেই দুদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যা করেছেন, বাংলা বিজেপির মুখ একদম ছোট হয়ে গেছে। কেন যদি বলেন, এসআইআর নিয়ে দেখুন, সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করেছেন, আমরা জানি এটা খুব নর্মাল একটা প্রসেস। কোনো পিটিশনার মামলা ফাইল করলে ইন পার্সন তিনি মুভ করতে পারেন। এক্ষেত্রে তো মমতা বন্দ্যোপাধ্যায় সেই সুযোগটা নিয়েছেন। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় এক্ষেত্রে যেটা করলেন, এই যে তিনি সওয়ালটা করলেন, ঠিক আছে, এই সওয়ালটা করার মাধ্যমে সিএম হিসাবে তিনি রিপ্রেজেন্ট করলেন সারা পশ্চিমবঙ্গকে, এবং এসআইআর নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনি তুলে ধরলেন। যদিও সুপ্রিম কোর্ট তার মন্তব্যের আরো ব্যাখ্যা চেয়েছে, কিন্তু সত্যি কথা বলতে কি, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অ্যাটিটিউড, একজন সিনিয়র অ্যাডভোকেটকে কথা বলতে না দিয়ে নিজেকে বলা যেন ওটাও রাজনৈতিক মঞ্চ, অত্যন্ত দুঃখজনক। এবং তিনি কি ভুলভাল ইংরাজি বলেছেন সেটা অনেকেই বুঝতে পারেনি, আমিও তার অনেক ইংরাজি বুঝতে পারিনি। যাই হোক, অনেকেরই আগ্রহ ছিল কি বলছেন তিনি শোনার জন্য। তবে তিনি যে পয়েন্টগুলো তুলেছেন, এই পয়েন্টগুলো আমি মনে করি বিহার এসআইআর এর সময়ও সুপ্রিম কোর্টের একাধিক মামলায় তোলা হয়েছিল, এখানেও সেগুলো তোলা হয়েছে। রায় কি বেরোবে সেটা পরবর্তী দিনে যখন এই মামলার ফাইনাল হিয়ারিং হবে বা বিচার্য বিষয়গুলো আসবে, তখন আমরা রায়ের বিষয়টা আমরা দেখতে পাবো। যদিও আমি বলতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছে সুপ্রিম কোর্ট কিন্তু আজকে সেটা শুনেছে, নোট ডাউন করেছে। সুতরাং এদিক থেকে বলা যেতে পারে যে তিনি সফল, এবং এই মামলাটা সুপ্রিম কোর্ট পরবর্তী দিনে গুরুত্ব সহকারে শুনবে। যদিও আমি মনে করি সুপ্রিম কোর্ট বার মমতা বন্দ্যোপাধ্যায়কে বলা উচিত যে সিনিয়র অ্যাডভোকেটদের অপমান করা বা সিনিয়র অ্যাডভোকেটদের সঙ্গে কিভাবে বিহেভ করতে হবে, সুপ্রিম কোর্টের মধ্যে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন এটা অত্যন্ত দুঃখজনক। তিনি নিজেকে আইনজীবী বলেন, তাহলে সিনিয়র অ্যাডভোকেটদের সম্মান করার বিষয়টা আমরা তাদের কাছে দেখতে পাইলাম না। এটা বাংলার মুখ্যমন্ত্রীর মানে হচ্ছে যে তার সৌজন্যতার অভাব, যদিও সৌজন্যতা তার কোনোদিনই ছিল বলে আমার মনে হয় না। তিনি তার স্বভাব সিদ্ধ ঢঙেই কাজ করেছেন, এবং হতে পারে এর ওপরে এই মামলার পরে এসআইআর এর ওপরে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা আসলো, এবং এই নির্দেশিকা বলা যেতে পারে এই ভোটে 26-এর ভোটে বিজেপির যে হাওয়া, সেই হাওয়াটাকে একদম বেলুনের মতো ফুটিয়ে দিয়ে আবার তৃণমূলের জয়যাত্রা সুনিশ্চিত করে দিতে পারে। গতকাল দেখা গেছিল মমতা ব্যানার্জিকে বলছে যে আমি ঘরের শাড়ি পরে শাড়িটি দেখিয়ে বলছে ঘরের শাড়ি পরে চলে এসেছি এখানে জ্ঞানেশ কুমারের সাথে দেখা করতে। উনি অনেকক্ষণ অপেক্ষা করেছেন, তারপর 1 ঘন্টা নাকি জ্ঞানেশ কুমার ওনার সাথে খুবই খারাপ ভাবে কথা বলেছে। আবার সেই মমতা ব্যানার্জিকে দেখা গেছে আজকে কোর্ট রুমে আবেগপ্রবণ হতে,
চোখের তার জল রবীন্দ্রনাথ ঠাকুরের পোয়েম বলছেন এবং বারবার করে বলছেন যে জাস্টিস পাচ্ছি না কোথাও গিয়ে, আপনি আমাদের জাস্টিস দিন। এইখান থেকে কি রাজ্যের রাজনৈতিক আসন্ন নির্বাচনে একটা বিপুল অঙ্কের ভোটার সুইং হবে বলে আপনার মনে হয়? না, বিপুল না হলেও অন্তত গ্রাম বাংলার সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, যাদের মাথায় অত বুদ্ধি শুদ্ধি নেই বা যারা অত কিছু ভাবে না, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাইয়ে দেওয়ার রাজনীতিতে বিশ্বাসী, এবং এই যে মুসলিম ভোট নিয়ে একটা আকচা আকচি চলছে, হ্যাঁ, মানে হচ্ছে হুমায়ুন কবির না নওশাদ সিদ্দিকী না মিম, এরা যদি আলাদা দাঁড়ায় তাহলে তৃণমূলের ওপর একটা প্রভাব পড়তে পারে। এই জায়গাগুলোতে অনেকটা ক্ষতের প্রলেপ দেবে এবং কিছুটা হলেও তার পুনরুদ্ধার হবে। আচ্ছা, আমি একটা কথা বলতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায় জাস্টিস পাচ্ছেন না, আরজি করে যে মারা গেছিল নির্যাতিতা, তিনি কি জাস্টিস পেয়েছিলেন? তিনি কি প্রপার জাস্টিস পেয়েছিলেন? সঞ্জয় রায় ছাড়া আর কেউ দোষী নয়, এটা আজও পর্যন্ত কি প্রমাণ হয়েছে? তিনি কি প্রপার জাস্টিস পেয়েছেন? তার সরকারের লোকজন যেখানে যেখানে ইনভলভ থাকে সেখান থেকে এভিডেন্সকে কেন নষ্ট করে ফেলা হয়, সেখান থেকে এভিডেন্সকে কেন গুড়িয়ে দেওয়া হয় যাতে, আর তিনি কি জাস্টিসের কথা বলেন? তিনি নিজেই তো ইনজাস্টিস কাজকর্ম করে বসে আছেন। ইডির যখন হানা দিয়েছিল তিনি সেখান থেকে ফাইল চুরি করে নিয়ে পালিয়ে গেছেন। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে, দেখুন আমি আপনাকে আবারও বলছি, কে কি বললেন, কে কি ভাবলেন আমার জানার দরকার নেই, কারণ আমার ক্ষেত্রে একটা সুবিধা আছে, আমি নিরপেক্ষ কথা বলতে ভালোবাসি, কোনো দলের রাজনৈতিক চাকর আমি নই, কোনো দলের সঙ্গে আমার বিন্দুমাত্র কোনো সংসব নেই, আমি একজন সাধারণ মানুষ, আমি কোনো দলের ধারধারি না, কোনো রাজনীতির সঙ্গে আমি যুক্ত নই। আমি পরিষ্কার আপনাকে বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে সুপ্রিম কোর্টে আজকে গেছেন, এইটার জন্য তৃণমূল একটা বাড়তি অক্সিজেন এই ভোটে পাবে। এসআইআর নিয়ে যেহেতু, দেখুন একটা কথা বলি, অনেক কিছুরই ইম্প্যাক্ট আছে। জ্ঞানেশ কুমার আমার সঙ্গে খারাপ কথা বলেছেন, কি বলেছেন না বলেছেন এটা নিয়ে তিনি মিডিয়াকে বলেছেন, কিন্তু ভেতরে মিডিয়ার কোনো অ্যাক্সেস ছিল না, সুতরাং মিডিয়া জানতে পারছে না। আচ্ছা, এরপরে হচ্ছে যে আজকে একটা মানুষের মনে প্রশ্ন উঠতেই পারে, আমি মনে করি যে দেখুন উনি জাস্টিসের কথা বলেছেন, জাস্টিস এই জায়গাটাতে কিছু জায়গায় আপনাকে এটা মনে রাখতে হবে। আমি মনে করি জ্ঞানেশ কুমার একজন অনিচ্ছাকৃত খুনের দায়ে আসামি। কেন? জ্ঞানেশ কুমারের নির্দেশিকাতে বলা ছিল এখানে যারা এসআইআর নিয়ে কাজ করছেন, কোনো বিএলও যদি কাজ না করতে পারেন তার নামে এফআইআর করতে হবে। তাহলে যদি কোনো বিএলও অতিরিক্ত কাজের জন্য মারা যান, তার পারিবারিক দায়িত্ব শুধু রাজ্য সরকার কেন নেবে? নির্বাচন কমিশনের কাজ করতে গিয়ে মারা গেছে, কেন নির্বাচন কমিশন সেই প্রত্যেকটা ফ্যামিলিকে 10 কোটি করে বা আরো বেশি করে টাকা কেন তাদের মানে হচ্ছে যে তহবিল থেকে দেবে না? কেন দেবে না? কাজ করিয়ে নেওয়ার সময় তুমি কাজ করবে, তারপরে দেশের বৃদ্ধাঙ্গুষ্ঠ বুড়ো আঙুল দেখাবে। বা আজ এসআইআর ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে যারা অসুস্থ হয়ে পড়েছেন, তাদের অসুস্থতার সমস্ত ব্যয়ভার কেন দেশের নির্বাচন কমিশন নেবে না? কিছু মানুষের জন্য কিছু মানুষ প্রাণপাত পরিশ্রম করছেন, কেন? দুটোই সরকারের অংশ, দুটোই প্রসেস। নির্বাচন কমিশনার তিনিও কনস্টিটিউশনের একটা পোস্ট, ঠিক আছে? তো সুতরাং তিনি যে কাজ করাচ্ছেন, তার কাজ করতে গিয়ে যদি কেউ অসুস্থ হয় বা মারা যায়, কনস্টিটিউশনালি তিনিও দায়বদ্ধ, এবং সেই দায়বদ্ধতার জন্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা হওয়া উচিত বলে আমি মনে করি। অনিচ্ছাকৃত খুনের এফআইআর, যে কজন বিএলও মারা গেছেন কাজের মধ্যে থেকে, মানে ওই কাজের চাপের জন্য প্রত্যেকের ফ্যামিলি তাদের সংশ্লিষ্ট থানায় অনিচ্ছাকৃত খুনের এফআইআর এবং তাতে জ্ঞানেশ কুমারের নামে এফআইআর হওয়া উচিত বলে আমি মনে করি। এই যে 58 লাখ নাম বাদ পড়েছে, তারপরে আরো 3,61,00,000 নাম বাদ পড়েছে, এত এই বাদ পড়ার জন্য টিএমসি বাদ পড়েছে বলে আপনার মনে হয়? না, আমার মনে হচ্ছে না। এই ভোট দানটা কাদের ছিল? মূলত কাদের ছিল? মূলত টিএমসিরই ছিল, কিন্তু ব্যাপার হচ্ছে যে তৃণমূলের ভোট, আমি আবারও বলছি, কিছু কমতে পারে। তৃণমূল ক্ষমতা থেকে যাবে বলে আমার মনে হচ্ছে না। আমি কোনো ঝোল টেনে কথা বলছি না, কারণ বিজেপির ক্ষমতায় আসার ইচ্ছা নেই। শুভেন্দু অধিকারী যতই চিৎকার চেঁচামেচি করুক, ঠিক আছে, ওই একটা নেতা দিয়ে বঙ্গ বিজেপি ক্ষমতায় আসতে পারে। মমতা ব্যানার্জি চাইছে ইমপিচমেন্ট অফ সিইসি, সেটা কি সম্ভব? না, সেটা দেখুন, উনি চাইলেই হবে না, পরিষ্কার কথা। উনি রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারেন, আর উনি যে, মানে আমার খুব হাস্যকর লেগেছে, উনি হয়তো বলেছেন অনেক কিছু কিন্তু ভুলভাল ইংরাজি বলেছেন, ঠিক আছে?
আইনজীবী হিসাবে এরকম ভুলভাল ইংরাজি বলেও যে সুপ্রিম কোর্টে সওয়াল করা যায়, এটা দেখে আমি খুব আনন্দিত হলাম। ভবিষ্যতে কোনো আইনজীবী এটা দেখে প্রেরণা পেতে পারে, ঠিক আছে। আর এর থেকে বেশি কিছু বলার নেই। উনি যেটা চাইছেন সেটা পুরোপুরি না হলেও কিছুটা হয়তো সুপ্রিম কোর্ট যদি দেয়, সেক্ষেত্রে তৃণমূল খানিকটা অক্সিজেন পাবে, সেটা ভবিষ্যৎ বোঝা যাবে। এই রাজ্যে বিজেপি, বঙ্গ বিজেপি চাইলেও দিল্লি বিজেপি হয়তো চাইছে না ক্ষমতায় আসতে। যেভাবে বিজেপি এগোচ্ছে, অন্য দলের কথা ছেড়ে দিলাম, সিপিএম কংগ্রেস হয়তো খাতা খুলতে পারে, 1-2টো পেতে পারে। আর ওই মুসলিম ভোট ও 90টা সিটে লড়লেও 3-4টে সিটের বেশি হবে না। মুসলিম ভোটটাই বড় ফ্যাক্টর, আমি আপনাকে বলছি। মুসলিম ভোট তৃণমূলের হাত থেকে বেরিয়ে গেলে তৃণমূল কিন্তু ডাউন হয়ে যাবে। বিজেপি এটা চেয়েছিল, কিন্তু বিজেপি নিজের আসার কতটা ইচ্ছা আছে সেটা আমি এই মুহূর্তে বুঝতে পারছি না। সুতরাং সব দিক থেকে বিচার করে বিজেপি যদি ভোট কিছু বাড়ে, তৃণমূল চাপে থাকবে। আদারওয়াইজ এই ভোটটা হতে পারে শুধুমাত্র টিএমসি আবার ফুল সুইং এ বেরিয়ে যেতে পারে। এছাড়া আর অন্য কিছু আমি 26-এর ভোটে দেখছি না। এবং সবকিছুই যে এই ভোট কেন্দ্রিক, আজকে গণেশ কুমারকে অপমান করা থেকে তার সুপ্রিম কোর্টে সওয়াল, এটাও আজকে জলের মতন পরিষ্কার আমার কাছে।